পুষ্টিগুণে ভরা কলার মোচা খেতেও ভীষণ সুস্বাদু। কলায় থাকা সব পুষ্টিগুণ থাকে কলার মোচায়ও। এছাড়াও এর রয়েছে অনেক উপকারিতা। কলার মোচা খাওয়া যায় বিভিন্নভাবে রান্না করে। এছাড়াও মোচা দিয়ে তৈরি করা যায় চপ, ঘন্ট, কালিয়া, ভর্তা। তাহলে ভিউয়ার্স চলুন শুরু করা যাক। মোচাগুলোকে এইভাবে করে কেটে বেছে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে যে লম্বা শক্ত অংশ থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। আর বাদ বাকি সবকিছু আমি এরকম কুচি কুচি করে কেটে নেব। এখন পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। কলার মোচাগুলোকে সিদ্ধ করার জন্য কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি একটা চালনের মধ্যে ঢেলে দেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন এগুলোকে বেটে নিতে হবে। শিলপাটায়ও বাটতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর চিড়ে নেওয়া কাঁচা ঝাল। এখন বেটে রাখা সে কলার মোচাগুলোকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে 1 টিস্পুন পরিমাণ জিরা আর 2টা এলাচ একসাথে করে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। রান্নার লাস্টের পর্যায়ে যদি এটা দেওয়া হয় আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে শুকনো শুকনো করে নেওয়া হয় তাহলে ভাজিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।